আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে পোশাকগুলো পরিবর্তন করেছি, পোশাকের কালারগুলো চেঞ্জ করেছি। তো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিয়েছি। আমি অ্যাডোবি ফটোশপ 2018 নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ভার্সনে করতে পারেন। তো এখানে ফাইলে যাব, প্রথমে আমরা ফাইল থেকে আমরা এখানে ওপেনে যাব। ওপেন থেকে হোয়াইট ড্রেস পরিহিত আছে এরকম কোনো পিকচার নেব এবং আমরা যে ধরনের ইফেক্ট দিতে চাই সেই ধরনের একটা টেক্সটাইল প্যাটার্ন নিব। আমি এইটা এবং এইটা নিলাম। তো এই ধরনের প্যাটার্ন আপনারা কোথায় পাবেন সেটা জানার জন্য আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে টেক্সটাইল প্যাটার্ন লিখে সার্চ দিবেন। টেক্সটাইল প্যাটার্ন লিখে সার্চ দিলে হাজারো রকমের প্যাটার্ন আপনাদের সামনে আসবে, ঠিক আছে। তো এই প্যাটার্নগুলো এখান থেকে আপনারা চুজ করে নেবেন। এই প্যাটার্নগুলো চুজ করে নিলে আপনারা এগুলো পিকচারের উপরে বসাতে পারবেন। আর যে পিকচারটি নেবেন, আমি আবারও বলছি, সেই পিকচারটি যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হয়, ঠিক আছে। এটা আপনারা জার্সির কালার দেখতে পাচ্ছেন, যে মহিলাগুলো যে সোয়েটারগুলো গায়ে দেয় সেগুলোর কালার আর কি। দেখা যাক, এই দুইটা আমি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে প্রথমে আমি যেটা করব, এখানে লকটা আনলক করে দিব। দেওয়ার পরে আমরা এই ড্রেসটাকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো ড্রেসটাকে সিলেক্ট করার জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা নেব। দেখা যাচ্ছে কুইক সিলেকশন টুলটা নিলে ড্রেসটা সুন্দরভাবে দেখেন এক ক্লিকেই সিলেক্ট হয়ে গেল। দেন আমরা কন্ট্রোল জে প্রেস করে এটাকে কপি করে নিব। দেখুন এখানে একটা কপি চলে এসেছে, ঠিক আছে, ড্রেসের। আমি এটা অফ করে দিয়ে দেখিয়ে দিলাম। তো এইটা নেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের যে প্যাটার্নটা দরকার, আমরা চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তো আমি এই প্যাটার্নটা কি করব, এটাকে সুন্দর করে ধরে এখানে নিয়ে চলে যাব মুভ টুলের সাহায্যে। নিয়ে আসার পরে এটা আপনাদের ছোট অথবা বড় হতে পারে। তো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করবেন। করার পরে আপনারা এটাকে সুন্দরভাবে আপনাদের যতটুকু দরকার, মানে কোনো এরিয়া যেন বাইরে না থাকে, ততটুকু এইভাবে করে নেবেন। দেখেন এই সাইডটা আমি কভার করে দিচ্ছি, এভাবে করে নেবেন। নেওয়ার পরে একটা এন্টার প্রেস করবেন। দেন আপনারা যেটা করবেন, এই লেয়ার 2তে আমরা এটা নিছি, লেয়ার 2-এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেন এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করলেই কিন্তু সুন্দরভাবে পোশাকটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমাদের এই যে ব্লেন্ডিং যে মোডটা আছে, দেন এখানে লেখা দেখাচ্ছে যে সেট দ্য ব্লেন্ডিং মোড, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করার পরে আমরা যেটা করব, ইমেজে যাব, যে অ্যাডজাস্টমেন্টে যাব, দেন এখান থেকে আমরা কার্ভেসে যাব। কার্ভেসে গিয়ে দেখুন আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটু হোয়াইট অথবা একটু লাইট করে নিতে পারবেন। ম্যাক্সিমাম পিকচারে কিন্তু লাইট কমায় দিতে হয়, কিন্তু এটা একটু বেশি যদি দিই, হোয়াইটটা যদি বেশি দিই তাহলে কিন্তু ভালো লাগতেছে। দেন আমি ওকে প্রেস করলাম। এরপরে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করবেন, যেটা কালার ব্যালেন্স বলে। প্রেস করার পরে আপনারা চাইলে এখান থেকে আপনাদের কালারটাকে একটু হোয়াইট বা একটু রেড, একটু ইয়েলো অ্যাডজাস্ট করতে পারবেন। করলে এটা একটা রিয়াল ফিল চলে আসবে। দেন ওকে প্রেস করবেন। দেন আপনারা যেটা করবেন, এখান থেকে এই 3টা অপশান সিলেক্ট থাকা অবস্থায় দেখুন উপরেরটা সিলেক্ট আছে, নিচেরটা শিফট প্রেস করে ধরে রেখে এখানে ক্লিক করবেন, তাহলে 3টা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনারা চাইলে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারেন এইভাবে, ঠিক আছে। করে নেওয়ার পরে আপনারা কন্ট্রোল শিফট ই দিবেন, দিলে এটা একটা গ্রুপিং হয়ে যাবে, ঠিক আছে। তো যেভাবে পিকচারটা টানুন যেদিকেই, এই এক গ্রুপিংয়ের মাধ্যমেই সেটা চলে যাবে, ঠিক আছে। এভাবে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।